মাছের ডিমের বড়া কম বেশি আমাদের সকলের একটা পছন্দের জিনিস আর লোভনীয়। তো চলো একটা মাছের ডিমের বড়ার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তবে তোমরা চাইলে কমও ব্যবহার করতে পারো। আর একটা কথা আমি তোমাদের বলি, পেঁয়াজ যখন দেবে তখন কিন্তু মাছের ডিমটাকে ডুবো তেলে ভাজবে, না হলে পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাবটা কিন্তু ডিমের মধ্যে থেকে যাবে, ভালো লাগবে না। তো চলো মাছের ডিম দিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। এবার বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নেব। এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাই দিয়ে নিলাম। যেহেতু বড়া বানাচ্ছি তো কাঁচা লঙ্কার পরিমাণটা দিলে বেশ ভালো লাগবে। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো বেসন ব্যবহার করছি। তো তোমরা চাইলে 3 চামচও বেসন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে পরিমাণ মতো একটু সামান্য জিরে, একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য ধনিয়া গুঁড়ো এখানে ব্যবহার করছি। এইভাবে মাছের ডিমের বড়াটা বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। তো তারপরে দেখো এগুলোকে দিয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে এটাকে মেখে নেওয়ার পালা। তবে তার আগে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা তো দিয়েই নিলাম, দেখতেই পেলে। তারপরে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। মাখার সময় পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু কচলে কচলে টাইপের মেখে নিও, যাতে পেঁয়াজটা মজে যায়। আর অবশ্যই এই ডিমটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট হতে দেবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। যদি দেখো পেঁয়াজ নরম না হয়ে খাঁচা খাঁচা হয়ে থাকে, তাহলে কিন্তু ডিমের মধ্যে পেঁয়াজটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, হয়তো কিন্তু ভালো লাগবে না। ডিম ভাজা হয়ে যাবে কিন্তু পেঁয়াজ দেখবে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই হাতের সাহায্যে বেশ কিছুটা কচলে কচলে এই ডিমের বড়াটাকে মাখবে। তারপরে এটাকে কিছুক্ষণ রেস্টে দেবে, যেমন ঘন্টাখানেক তো দেবেই, যতক্ষণ না পেঁয়াজের জলটা পুরো বেরিয়ে আসে আর পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ নরম না হলে এটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর যদি এতে অসুবিধা হয় তাহলে আমি বলবো এই পেঁয়াজটাকে তুমি এক কাজ করবে, তোমরা একটু কেকারে ঘষে নেবে, দিয়ে দেখবে ছোট্ট ছোট্ট দানা দানা একটু সরু সরু হয়ে যায়। সেই সময়তেও এগুলোকে মিশিয়ে দেবে। তো সেটা মুছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে মুছে যাবে বা 20 মিনিটের মধ্যেও। তো তখন অতটা অসুবিধা হবে না। তো আমার মাখা হয়ে গেছে, ঘন্টাখানেক আমি রেস্টে দিয়েছিলাম। তো তারপরে চলো এটাকে ভেজে নেওয়ার পালা। আমি একবার এইরকমভাবে সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে ভেজেছিলাম মাছের ডিম। তো সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে কী কী অসুবিধাগুলো হচ্ছে। তো সেই জন্য সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, যাতে এই ভুলগুলো তোমরা না করো, দিয়ে খেতে গিয়ে দেখবে খুব একটা ভালো লাগবে না। তো তার জন্য আমি তোমাদের বারবার করে এটা কিন্তু বলে দিচ্ছি। তো তারপরে দেখো এই মাছের ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি বেশ খানিকটাই কিন্তু তেল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটু মিডিয়াম আছে এই মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব একটু সময় ধরে। যেহেতু পেঁয়াজ কাঁচা কাঁচা আমি বললাম আগেই তোমাদের, যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে। তো তাই একটু সময় নিয়েই কিন্তু এই ডিমের বড়াগুলোকে আমি একে একে ভেজে নেব। তো ডিমের বড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। এই ধরো এক একটা ডিমের বড়ার ভাজতে 8 মিনিট তো লাগবেই, কারণ আমি খুবই সময় ধরে এই ডিমের বড়াগুলো ভেজেছিলাম। কারণ ডিমের বড়াতে একটা আঁশটে গন্ধ থাকে, আর ভিতরটা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলো একবারে ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, এই ডিমের বড়াগুলো আরও কিছু কাজ বাকি আছে। তো তার আগে চলো বাকি ডিমের বড়াগুলো আমি ভেজে নিই, তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাকি ডিমের বড়াগুলো আমি একে একে এই তাওয়ার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু হতে দেব। এটাতে দেখো তেলের পরিমাণটা কিন্তু কমে আসছে। তো তেলের পরিমাণ যদি এরকম কমে আসে আর তোমরা যদি আমার মধ্যে আর তেল না দিতে চাও, তাহলে আমি বলবো অনেকটাই সময় ধরে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে কিন্তু ডিমের বড়াগুলো ভাজবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো তারপরে দেখো এই ডিমের বড়াগুলো আমি
একবার করে আরেকবার ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নেওয়ার পর আমি বাকি যে ডিমের বড়াগুলো আছে ওগুলো কি করব বলো তো? পরে বলছি, এটা ভাজা হয়ে যাক, অবশ্যই পরে বলবো। তো চলো এভাবে লাল লাল করে সব কটা ডিমের বড়া আমি ভেজে নিচ্ছি। ডিমের বড়া খেতে আমরা সকলেই কম বেশি ভীষণ পছন্দ করি, যেমন আমার ছেলের তো এটা সব থেকে প্রিয় জিনিস, আমারও ভীষণ ভালো লাগে। তো তাই এরকম যদি ডিমের বড়া থাকে আর দুপুরে গরম ভাতে আর কি চাই। তারপরে দেখো এই ডিমের গলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি যে ডিমের বড়াগুলো আছে সেগুলোকে কিন্তু আর একবার করে আমি ভেজে নেব, তাহলে কিন্তু ডিমের বড়াতে একটা মুচমুচে ভাব আসবে আর ডিমের বড়াটা খেতেও বেশ ভালো লাগবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস, যদি ভিতরে কখনো একটুও কাঁচা থেকে থাকে তাহলে সেগুলো অনায়াসে ভাজা হয়ে যাবে। আর একটা কথা আমি এখানে বলতে চাই, যদি কারোর মনে হয় যে ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে, সে কিন্তু খুন্তির ডগের সাহায্যে এই ডিমের বড়ার মাঝখানগুলো ফাটিয়ে দেবে, তাহলে দেখবে এই ভয়টাও চলে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপিতে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।